আর বাংলাদেশি মুসলিমদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা হয়তো একটা মুসলিম মেজরিটি দেশে আছি, আমরা সিমিংলি একটা সেফটি বা সিকিউরিটির ফিলিং নিয়ে থাকি, যে একটা মুসলিম মুসলিম দেশ, আমরা এখানে ইসলাম পালন করি। বাট এই জায়গাটা একসময় সেরকমই ছিল। এই ল্যান্ড, এই প্যালেস্টাইন মাচ মোর ব্লেসড। এই মুসলিমরা এখানে আরো অনেক বছর ধরে, আরো বেশি সময় ধরে এই মুসলিমরা এই ল্যান্ডে তারা শাসন করছে। এরপরেও আজকে দেখেন এখানে অবস্থাটা কি, বিকজ অফ জায়নিজম। জায়নিস্ট মুভমেন্ট মুসলিমদেরকে সমানে ধ্বংস করার জন্য, ইসলামকে এখান থেকে মানে লিটারেলি উৎখাত করার জন্য, মানে শেষ করে দিচ্ছে সবকিছু। তারা তাদের এই মুভমেন্টের মাধ্যমে তারা মুসলিমদেরকে এখানে মাইনরিটি, একেবারে একদম সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস সিটিজেন বানাতে পারছে। অ্যাকচুয়ালি দে ডিড ইট। এবং সেই জায়নিজমের ছোট ভাই হচ্ছে হিন্দুত্ববাদ। হিন্দু আমাদের পাশের দেশের যে ইন্ডিয়ার যে হিন্দুত্ববাদের কথা আমরা বলি, এক্স্যাক্টলি এটারই একটা কপি বলতে পারেন। এটার যেই হিস্টোরিক্যাল, যেই আপনি যদি এটার যেই ফরমেশনটা দেখেন, যে আইডিয়া গুলোকে তারা যেভাবে হিস্টোরিক্যাল ন্যারেটিভ গুলো, ফলস ন্যারেটিভ গুলোকে তারা বিল্ড করে একটা একটা ডিরেকশনে যেতে চায়, এক্স্যাক্টলি সেম। এই যেভাবে করে জায়নিজম সামনের দিকে আগাচ্ছে, সেভাবে যদি হিন্দুত্ববাদ যদি সামনের দিকে আগায়, বাংলাদেশের মুসলিমদের অবস্থা আসলে এখানকার মতো অবস্থাই হবে, বা আরো খারাপও হতে পারে। আমাদের রিলেটিভ পিস যেন, আমাদের রিলেটিভ স্টেবিলিটি যেন কখনো আমাদেরকে এটা মনে না করায় যে আমরা আসলে ভালো আছি, আমরা আসলে সেফ আছি। যতদিন পর্যন্ত ইসলাম আমাদের সিকিউরিটি অ্যান্ড সেফটি ইনশিওর না করবে, যতদিন পর্যন্ত ইসলামিক শরিয়া একটা ভূমিতে না আসবে, ততদিন পর্যন্ত আমরা আসলে সেফ অ্যান্ড সিকিউর না। বিকজ হিস্ট্রি একটা সাক্ষী যে সেকুলার রুল, খ্রিস্টান রুল, ইহুদিদের জুইশ রুল, হিন্দুদের রুল কোনোদিন মুসলিমদেরকে শান্তি থাকতে দেয় নাই। এটার প্রমাণ হিস্ট্রি। এটা প্রমাণের দরকার নাই। আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি এখন মনে হয় এটা বুঝতে পারার কথা, যে আসলে পাশের দেশের হিন্দুত্ববাদী যে শক্তিটা, তারা আমাদের গত 15-16টা বছর কি কষ্ট কষ্ট করে রাখছে। তাদের এজেন্ট, তাদের গোলাম, তাদের এই এই দালালের দল আমাদেরকে 15-16 বছর ধরে তারা রুল করছে। অ্যান্ড উই গট দ্য গ্লিমস অফ ইট, যে আসলে হাউ ব্যাড ইট ক্যান বি। কাজেই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের দিনকে টিকায় রাখার জন্য, আমাদের দিনকে প্র্যাকটিস করার যে মিনিমাম স্বাধীনতাটুকু, এইটাকে আসলে কখনো গ্র্যান্টেড নেওয়া যাবে না। উই হ্যাভ টু স্ট্রাইভ ফর ইট, সবসময় চেষ্টা করতে হবে এটার জন্য। সেই কখন হয়তো আমাদের এই বাংলা একসময় মুসলিম ল্যান্ড হয়ে গেছে, মুসলিম মেজরিটি হয়ে গেছে, বাট উই সি সিচুয়েশন কতটা খারাপ হতে পারে আসলে। পৃথিবীর অসংখ্য মুসলিম দেশ আন্ডার অকুপেশন, ডিরেক্ট ও ইনডিরেক্ট অকুপেশন, এবং সেটা সবচেয়ে মানে দুঃখজনক পরিস্থিতি আমরা দেখতেছি জেরুসালেমে। কাজে এই জেরুসালেমে দাঁড়ায় আমাদের, আমি এটাই সবাইকে মনে করাইতে চাই, মুসলিমদের ইসলামের জন্য যদি আমরা যদি চেষ্টা না করি, যদি ইসলামিক শরিয়ার জন্য যদি আমরা আমরা যদি সংকল্প না করি, দেন আমাদের সিচুয়েশন, উই আর নট সেফ। আমাদের চারপাশেও একটা সেম জায়নিজমের সেই ছোট ভাই হিন্দুত্ববাদী একটা শক্তি আমাদেরকে ঘিরে ধরতে চাচ্ছে। তারা চাচ্ছে আমাদেরকে অপ্রেস করতে, তারা চাচ্ছে আমাদেরকে জুলুম করতে, তারা চাচ্ছে আমাদেরকে দাসের মতো আচরণ করতে। এটা এভিডেন্ট, তাদের কথা থেকে এটা এভিডেন্ট। সো উই শুড টেক দ্য মেসেজ। উই শুডন্ট বি রিয়েলি রিল্যাক্সড অ্যাকচুয়ালি। কারণ আমাদের সামনে একটা একটা হিন্দুত্ববাদের একটা কালো মেঘ আমাদের আকাশে জড়ো হয়েছে। উই শুড বি প্রিপেয়ার্ড ফর ইট, ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন প্যালেস্টিনিয়ান মুসলিমদের জন্য, জেরুসালাম যেন আমাদের হয়। ইনশাল্লাহ আপনারা এখানে একদিন আসবেন ফ্রিলি, আমার মতো করে না, এটাই আমি চাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।